আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। আজকে আমি বানিয়ে নিব দুই রকমের ভর্তা। এক হচ্ছে মূলার ভর্তা, আরেকটি হচ্ছে রসুনের ভর্তা। তো এই ভর্তাগুলো বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিলাম মূলাটিকে আমি এখানে কুচি কুচি করে ভালো করে কেটে নিয়েছি। তো কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি গরম পানিতে এটিকে ভালো করে ভাপ দিয়ে নিব। আমার এখানে ভালো করে ভাপ দেওয়া হয়ে গিয়েছে, আমি এখন এটিকে নামিয়ে নিব। তো নামিয়ে নেওয়ার পর এখন আমি একটি কড়াইয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে দিব, তারপর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা এটিকে ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এটি নামিয়ে নিব। তো নামিয়ে নেওয়ার পর আমি এখন ভর্তাগুলো বানিয়ে নিব। তো ভর্তাটি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে মরিচগুলোকে তেল ছাড়া ভালো করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে দুটি ভর্তার জন্য পেঁয়াজ আর মরিচ নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমি এগুলোকে ভালো করে মেখে নিব। তো মাখা হয়ে গেলে আমি এখানে অল্প পরিমাণের পেঁয়াজ নিয়ে নিলাম। তারপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব ভাপ দিয়ে রাখা মূলাটা দিয়ে দেওয়ার পর আমরা এখন এটাকে ভালো করে মেখে নিব। তারপর দিয়ে দিব সরিষার তেল। তেলটি আমরা ভালো করে মিশিয়ে নিয়ে একটি প্লেটে পরিবেশন করে নিব। তো এই তো তৈরি হয়ে গেল আমার মূলার ভর্তা। শীতের দিনে এই মূলার ভর্তাটি অসম্ভব মজার হয়। যারা মূলা খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এটি ট্রাই করবেন। তো মূলার ভর্তাটি বানানো হয়ে গেলে আমি এখন বানিয়ে নিব রসুনের ভর্তা। তো এই ভর্তাটি বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিলাম মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা, তারপর দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ রসুন। দেখতেই পাচ্ছেন আমি এখানে কিভাবে মেখে নিচ্ছি, আপনারাও ঠিক এইভাবে ভালো করে মেখে নেবেন। আমি এখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আর ঝালটাও কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। যারা ঝাল বেশি খায় তারা ঝাল বেশি দিবেন, বা যারা ঝাল কম খায় তারা ঝাল কম দিয়ে খাবেন। তো আমার এখানে ভালো করে মাখা হয়ে গেলে দিয়ে দিব সরিষার তেল। তারপর আমরা এটিকে ভালো করে মিশিয়ে একটি প্লেটে পরিবেশন করে নিব। তো ওই তো তৈরি হয়ে গিয়েছে আমার দুই রকমের ভর্তা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। গরম গরম ভাত দিয়ে এই ভর্তাগুলো কিন্তু অসম্ভব মজার লাগবে। আপনারা সবাই এটি অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের এটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।